বেতন কাঠামোর ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার রাতে সচিবালয়ে অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে নিজেদের প্রতিক্রিয়া জানান। সেখানে আছেন আমাদের সহকর্মী রায়হান কবির, যুক্ত হচ্ছি তার সাথে। রায়হান, একটু জানতে চাই শিক্ষকদের সব দাবি কি মেনে নেওয়া হয়েছে কিনা, আর শিক্ষকরা কি বলছেন, একাংশ নাকি এখনো অনড় থাকতে চাচ্ছেন, তাদের অবস্থান কি, তারা কি বলছেন? ন্যান্সি, আসলে যেমনটি বলছিলেন যে আসলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তাদের যে ১০ম গ্রেডের যে দাবিটি ছিল সেটিকে ১১তম গ্রেডে উপনীত করা হবে। কিন্তু শিক্ষক নেতারা সেখানে তাদের লজিক্যাল জায়গা থেকে সম্মতি জানালেও এখানে শহীদ মিনারে যারা আন্দোলনরত রয়েছেন সে সকল শিক্ষক সেটাকে মানতে রাজি নন। তারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নয়, তাদের দাবি তারা চান আসলে এটাকে প্রজ্ঞাপন আকারে দিতে। আমার পিছনে ঠিক সাধারণ প্রাথমিক শিক্ষকরা রয়েছেন, তাদের সকলের ভাষ্য তারা আসলে প্রজ্ঞাপন ছাড়া এই আন্দোলন কখনো আন্দোলন থেকে পিছু হটবে না এবং প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে যাবে না। যে সকল প্রতিনিধিরা তাদের সচিবালয়ে ছিলেন তারা মানলেও এখানে যারা প্রাথমিক শিক্ষকরা রয়েছেন তারা সেটি মানছেন না এবং যে সকল প্রতিনিধি সেখানে গিয়ে মধ্যস্থতা করেছে তারা বলছেন আসলে সে সকল প্রতিনিধিকেও আসলে তারা মানেন না। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো যে আপনাদের যে ১০ম গ্রেডের জায়গায় ১১তম গ্রেডের সম্মতি জানিয়েছে এ সম্পর্কে আসলে আপনারা কি বলবেন? আমরা এই মুহূর্তে রাষ্ট্রের এই অবস্থা দেখে নির্বাচনের আগে আমরা ১১তম গ্রেড মেনে নিতে রাজি হয়েছে। যদি আমাদের প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে আরো ২ দফা দাবি মেনে নিয়ে যদি আমাকে বলে যে ওয়ার্ড ছাড়তে, তাহলে আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমাদের ৩.৫ লক্ষ সহকারী শিক্ষকের দাবি ১০ম গ্রেড, যেহেতু কর্তৃপক্ষ ১১তম গ্রেড করছে, আমরা প্রজ্ঞাপন ছাড়া আন্দোলন ছেড়ে যাব না। আমরা প্রজ্ঞাপন নিয়েই স্কুলে ফিরে যাবো, আমাদের ক্লাসরুমে ফিরে যাবো। আমরা প্রজ্ঞাপন চাই। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনাদের প্রতিনিধি দলরা তো সেখানে গিয়েছিল, মন্ত্রণালয়ের সচিব ২ সচিবের সঙ্গে কথা বলেছে, তারা তো কথা বলে তাদের কথার মাধ্যমে তারা সম্মতি দিয়েছে যে তারা আসলে ১০ম গ্রেডেই করতে চায়। ১০ম গ্রেড নয়, ১১তম আমরা আশ্বাস চাচ্ছি না, আমরা প্রজ্ঞাপন চাই। যতক্ষণ মতো প্রজ্ঞাপন না দেবে আমরা মাঠ ছাড়বো না। আমি ঢাকা মহানগরের একজন কর্মী হিসাবে সারা বাংলাদেশের শিক্ষককে আহ্বান করবো তারা যেন কালকে থেকে মাঠে চলে আসে। রায়হান, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা জানছিলাম শিক্ষকদের যে একাংশ শহীদ মিনারে রয়েছে, সেই শহীদ মিনারে তাদের অবস্থান কি এবং তারা কি বলছেন সেটা আমরা জানছিলাম।